আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি দোয়া শিক্ষা দিব যেই দোয়াটি পড়ার পর আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আপনার এরই মাধ্যমে করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ তাআলাও যখন কোনো সমস্যার সমাধান করতে চান, যখন কোনো কিছু করতে চান এরই মাধ্যমে করে। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আপনার যত সমস্যা আছে সব সমস্যা আজকের এই আমলের মাধ্যমে হবে। যত চাওয়া পাওয়া আজকের এই আমলের মাধ্যমে হবে। আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনি যদি আমলটি সঠিকভাবে শিখে রাখতে পারুন, সঠিকভাবে করতে পারুন। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব কিভাবে আমলটি করবেন, কিসের মাধ্যমে আমলটি করবেন, কখন করবেন, সবই আলোচনায় এই ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে, বিস্তারিতভাবে শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থেকে উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো দামি দামি উপকারী কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমল শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের উপকার হবে, আপনাদের লাভ হবে এমন আমলই শেয়ার করা, এবং সংক্ষিপ্ত হয়, সংক্ষিপ্ত সহজ আমল শেয়ার করার চেষ্টা করি, যেন আমার প্রতিটা ভিউয়ার্স সে আমলগুলো করতে পারে। যেই দেখবে সেই যেন আমলগুলো করতে পারে এবং উপকৃত হতে পারে, উপকার অর্জন করতে পারে, এমনই সহজ সংক্ষিপ্ত আমল আপনাদের সাথে শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের যে ভিডিওটা সেটা খুবই সহজ, খুবই সংক্ষিপ্ত সময় আমলটি করবেন, কিন্তু এটার ফলাফল আপনি জানলে অবাক হবেন। প্রিয় দর্শক, সেটা কি? আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার প্রয়োজন হয় বা যখন কোনো কিছু সমাধান করার প্রয়োজন হয় তখন কি বলে? কুন। শুধু কোন শব্দটা বলে ফায়াকুন, অথবা হয়ে যায়। কোন শব্দের দ্বারা আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করেন, সকল কিছু সংগঠিত করেন। তাই এই আমলের মাধ্যমে, অর্থাৎ কুন ফায়াকুন মাত্র 7বার পড়বেন। 7বার পড়লে কি লাভ হবে, কি উপকার হবে, কিভাবে করবেন, সবই আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সবই আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে। তবে আমলটি করার আগে অবশ্যই আপনাকে কি করে নিতে হবে? উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর এখানে তো পবিত্র হতেই হবে, কারণ আপনাকে এই আমলটি করার আগে 4 রাকাত নামাজ আদায় করে নিতে হবে। 4 রাকাত না, 2 রাকাত। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নিতে হবে। নামাজ উজু যারা হয় না, এই জন্য উজু অবশ্যই করে নিতে হবে। উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। যে কোনো সময় আমলটি করতে পারে, মানে যখন আপনার নফল নামাজ আদায় করার বিধান আছে তখনই আপনি আমলটি করতে পারেন। উজু করে পবিত্র হয়ে সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নেবেন। সালাতুল হাজাত 2 রাকাত নামাজ যখন আদায় হয়ে যাবে, এরপরে আপনি জায় নামাজের মধ্যে বসবেন। বসে নিরিবিলি ভাবে এই আমলটি করবেন। নিরিবিলি ভাবে কি করবেন? এই আমলটি করবেন। মনে করেন 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়লেন, পড়ার পর জায় নামাজে বসলেন, বসে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। হ্যাঁ ভাই, নিজে জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করি, পাপ করছি, সেগুলোর প্রতি লজ্জিত হয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা যেন গুনাহগুলো মাফ করে দেয়। আর একজন নিষ্পাপ মানুষ যখন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা সেটা দিতে কখনো কার্পণ্যতা করেন না। কারণ যাদের কোনো গুনাহ নেই, যারা নেককার, তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আর আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দিতে কখনো কোনো কার্পণ্য করেন না। তাই তওবা করে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে নেবেন। তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি অনেক খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আর সন্তুষ্ট হলে দুনিয়ার মধ্যে তো কাউকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, অতঃপর তার কাছে যা চান তাই তো দিয়ে দেয়।
আমরা আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলা যদি আমার উপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আমি যা চাইব আল্লাহ তাআলা আমাদেরকেও তাই দিবেন। তাই আপনি নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে কয়েকবার ইস্তিগফার পাঠ করে নেবেন, 3বার ইস্তিগফার পড়ে নিতে পারেন, যে কোনো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3বার পড়ে নেবেন। এরপরে নবীর মহব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি 3বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3বার ইস্তেগফার এবং 3বার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি গনে গনে পড়বেন কুন ফায়াকুন কুন ফায়াকুন কুন ফায়াকুন কুন ফায়াকুন কুন ফায়াকুন কুন ফায়াকুন কুন ফায়াকুন। কতবার পড়বেন? 7বার। 7বার যখন আপনার পড়া শেষ হয়ে যাবে, এরপরে আবার শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট দুরূদ শরীফ পড়েছি, আপনি বারবার বলতেছি যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন পড়ে নেবেন, আপনার আমল করা শেষ। দর্শক, দুরূদ শরীফের কথা একটু বলে নেই যে শুরুতে দুরূদ শরীফ পড়েছি আবার শেষেও পড়েছি, এটার কারণ কি? অনেকে এই প্রশ্নটা করে। এটার কারণ হচ্ছে যে কাজের শুরুতে বা যে আমলের শুরু এবং শেষে দুরূদ পড়া হয় না, সে আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। সে আমলটা আসমান এবং জমিনের ফাঁকা জায়গার মধ্যে গড়তে থাকে। তাই আমাদের আমলটাকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করানোর জন্য, আমাদের আমলটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আমরা আমলের শুরু এবং শেষে কি পড়ে থাকি? দুরূদ পড়ে থাকি, যেন আমাদের আমলের ক্ষমতা আরো বেড়ে যায়, পাওয়ার জন্য আরো বেড়ে যায়, কার্যক্ষমতা যেন বেড়ে যায়। এই জন্য শুরু এবং শেষে কি পড়ে থাকি? দুরূদ পড়ে থাকি। দুরূদের যে ফজিলত আছে সেগুলো তো আছে, আমাদের তো সেগুলো এখানে উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে দুরূদ পড়লে সে আমলটা আল্লাহ তাআলার কাছে কি হয়? গ্রহণযোগ্য হয়। এই জন্য আমরা কি করি? দুরূদ পড়ে থাকি। আশা করি দুরূদের বিষয়টা সবাই বুঝতে পেরেছি। দর্শক, এবার আসেন আমরা জেনে নিই যেভাবে আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে। দর্শক, এভাবে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যেই নিয়তকে এই আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সেই নিয়ত পূরণ করে দিবেন। যত সমস্যা, যত আশা, যত বাসনা, যে কোনো ধরনের নিয়তে আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা পূরণ করে দিবে। হ্যাঁ, তবে ফলাফল পাওয়ার জন্য শর্ত হচ্ছে 1 নাম্বার, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। কি করতে হবে? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এরপরে সহি শুদ্ধভাবে আমল করতে হবে। পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমল করেন, অবশ্যই ফলাফল পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। এখন আপনি কোন নিয়তে, কোন আশা নিয়ে করবেন সেটা আপনার ব্যাপার। আমি বলেছি যে কোনো আশা, যে কোনো আকাঙ্ক্ষা নিয়ে এই আমলটি প্রতিদিন করবেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে, সবাই উপকৃত হতে পারে, সবার সব ধরনের সমস্যার সমাধান করতে পারে, চাওয়া পাওয়া পূরণ করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক। আর আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন, আপনার কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।